বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনে এটা প্যানাসোনিক ব্র্যান্ডের ইনভার্টার এসি 2 টনের। তো আমরা হচ্ছে মসজিদে কাজ করছি, এখানে হচ্ছে রিকনস্ট্রাকশনের কাজ চলছিল, তখন হচ্ছে এসির এটা খোলা হয়েছিল। তো এই এসিটা মূলত এটা আগে উপরে ছাদে ছিল, এটা হচ্ছে উপরে 4 ফ্লোর বাড়ানো হয়েছে। আগে এই পাশ দিয়ে হচ্ছে এটা উপরে সাইডে ছিল, এদিক দিয়ে হচ্ছে 5টা আগে ভিতরে ছিল। এখন হচ্ছে এখানে মসজিদের যেহেতু নতুন করে কাজ করা হয়েছে, তাই এটা এখন আর উপরে দেওয়া সম্ভব না, এক্সট্রা অনেক 5 লাগবে। এখন হচ্ছে আমরা এটা এই জায়গায় হচ্ছে দিয়ে দিব, আর এদিক দিয়ে যেহেতু খোলা রয়েছে বাতাস হচ্ছে এদিকে চলে যাবে। আর এটা এখানে হচ্ছে ইনডোর সাইডে যে সার্ভিস পাইপ, ইনডোর তো ভিতরে এই পাশ দিয়ে হচ্ছে আমরা নতুন করে সার্ভিস পাইপ যেটা কানেকশন করে আউটডোর যে ইউনিট, এটা হচ্ছে এই পাশে হচ্ছে আমরা সেট করে নিই। এখানে নতুন করে হচ্ছে পাইপ কানেকশনের পর কেবল কানেকশন করে নিব, আর এখানে হচ্ছে আমরা এটা জ্বালাই করে নিব, একটু পাইপ লাগে। এ পাশে একটা আউটডোর, এটার যে সার্ভিস পাইপ এটা ঠিকই রয়েছে, কিন্তু এই পাশে যেটা এটা হচ্ছে সার্ভিস পাইপ যেটা সেটা হচ্ছে চুরি করা হয়ে গিয়েছে, শুধু কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আছে। তারপর হচ্ছে নতুন যে সার্ভিস পাইপ সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিব। আর এটা যে রেফ্রিজারেন্ট পারফেক্ট আছে কিনা সেটা হচ্ছে আমরা চেক করে নিব। এটা প্যানাসোনিক এসির ইনডোর ইউনিট, একটা এসির হচ্ছে কাজ চলছে, এটা হচ্ছে আউটডোর যেটা সেটা হচ্ছে পুনরায় হচ্ছে স্টোর করতে হচ্ছে। আর এই এসিটার হচ্ছে এটা সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে চোরে হচ্ছে কেটে নিয়ে গিয়েছে, তো এগুলো হচ্ছে আমরা নতুন করে হচ্ছে রিপেয়ার করতে হবে। এটার ইনডোরের যে কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইনভার্টার এসি। আর সার্ভিস যে পাইপ এটা দেখতে পাচ্ছেন একবার হচ্ছে এটা গোয়া দিচ্ছে কেটে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে। এখানে এই এসিটার হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেটিংয়ের জায়গা সেটা হচ্ছে করছি বাইরের সাইডে। আর সিঙ্গার যেটা সিঙ্গারটার হচ্ছে সিঙ্গার এসিটার আউটডোর যে ইউনিট সেটা পাশে বসবে। এই পাশে যে এসিটা সার্ভিস পাইপ হচ্ছে কেটে নিয়ে যাওয়া হয়েছে, যে এসিটা সার্ভিস পাইপ নেই এটা এখানে হচ্ছে অ্যাড হবে। এসিটা এখানে বসানোর পরে বাইরের সাইডে সার্ভিস পাইপ নতুন করে হচ্ছে অ্যাড করতে হবে। এটা পারফেক্ট আছে, এটা সার্ভিস পাইপ হচ্ছে নেয় নাই, এটা ঠিকভাবে আছে। তাহলে আমাদের হচ্ছে মোট 3টে এসির কাজ করতে হবে। এটা হচ্ছে সার্ভিস পাইপ অ্যাড করতে হবে নতুন করে। সিঙ্গার যে এসিটার এটা 3/8 যে সাইজের সার্ভিস পাইপ ওটা হচ্ছে চুরি করে নিয়ে গিয়েছে, এখানে এটা হচ্ছে অ্যাড করতে হবে। আর আউটডোর যে সেটা হচ্ছে স্ট্যান্ডে আমরা বাইরে সেট করে নিয়েছি। এপাশে প্যানাসোনিক যেটা হচ্ছে কাজ চলমান। যে এসিটার সার্ভিস পাইপ চুরি হয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমরা এখানে বাইরের সাইডে হচ্ছে কিছু অংশ হচ্ছে নিয়ে যাবো। এখানে হচ্ছে নাটার আমরা ব্যবহার করবো না, হচ্ছে ডাইরেক্ট হচ্ছে জ্বালাই করা হয়ে গিয়েছে এই পাশে। এই অংশে যেহেতু এটা মোটা দেওয়াল, এখান থেকে যেটুকু হচ্ছে এটা বাইরের সাইড হচ্ছে চলে যাবে, পরে হচ্ছে আমরা বাইরের সাইড হচ্ছে জয়েন্ট দিব বাকি অংশটুকু। প্যানাসোনিক এসিটা এটা তো সার্ভিস পাইপ চুরি হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমরা নতুন করেছি সার্ভিস পাইপ ইনডোর সাইড কিছু অ্যাড করে বাইরের সাইড নিয়ে যায়। যেহেতু এটা হচ্ছে 10 ইঞ্চি দেওয়ালের মতো ছিল, 10 ইঞ্চির মতো ছিল, তাই হচ্ছে আমরা অ্যাড করে হচ্ছে বাইরের সাইড হচ্ছে নিয়ে যাই। এটাতে নতুন করে হচ্ছে সার্ভিস পাইপ অ্যাড করতে হবে, প্রেশার হোল্ডে রাখতে হবে, কোনো লিক রয়েছে কিনা সেটা কনফার্ম করতে হবে, পুনরায় হচ্ছে পারফেক্টলি ভ্যাকুয়াম করেছে তারপরে গ্যাস চার্জ করতে হবে। জ্বালার পরে হচ্ছে আমরা এখানে সার্ভিস পাইপের এখানে হচ্ছে লিক যেটা সেটা টেস্ট করে নিই। প্রেশার হচ্ছে 300 PSI হচ্ছে আমরা হোল্ডে রাখি এখানে, যেহেতু আউটডোরের ভিতরে গ্যাস রয়েছে। যখন এটা খোলা হয়েছিল গ্যাসটা হচ্ছে লক করে আউটডোর রাখা হয়েছিল। আর এখানে সার্ভিস যে পাইপ এটা দীর্ঘদিন পড়েছিল, তো আমরা এটা তো হচ্ছে প্রেশার দেওয়ার পর এখানে জয়েন্ট যেটা টেস্ট করি, কোনো লিক ছিল না। ফলে সুন্দর করে হচ্ছে ইনসুলেশন তারপর হচ্ছে র্যাপিং যেটা এটা হচ্ছে লাগিয়ে দেয়। এখানে একটা ক্লাম্প, আর উপরের সাইডে হচ্ছে আমরা লিক রয়েছে কিনা এখানে টেস্ট করে নিই। প্রেশার হোল্ডার রাখার পর এটা হচ্ছে আমরা ভ্যাকুয়ামে দিয়ে দিব। এখানে যে এসিটা কাজ চলছে এটা হচ্ছে আমরা সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নেওয়া হয়েছে।
এটা একবারে হচ্ছে রেফ্রিজারেন্ট নেট, যেটা সার্ভিস যে পাইপ এটা চুরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমরা প্রেশার হোল্ডে রাখি, প্রেশার যদি পারফেক্টলি ঠিক থাকে তারপর হচ্ছে আমরা এটা প্রেশার হোল্ডে রাখি। জয়েন্ট যেগুলো ভালো টেস্ট করে নেই, আর প্রেশার হচ্ছে আমরা হোল্ডে রাখবো। প্রেশার যদি পারফেক্ট থাকে পরে হচ্ছে ফুল ইউনিট হচ্ছে আমরা ব্যাকম করে নেবো, ব্যাকম করে তারপর হচ্ছে আমরা গ্যাস চার্জ করে নেব। আগে যখন এসে আউটডোর উপরের ছাদে ছিল তখন হচ্ছে এদিক দিয়ে হোল করে উপরের সাইডে হচ্ছে সার্ভিস পাইপ বাইর করা হচ্ছিল। আর একটা এসি সিঙ্গেল যেটা সার্ভিস পাইপ হচ্ছে এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে হোল করে উপরে চলে গিয়েছিল। আর এখন সার্ভিস যে পাইপ এটা হচ্ছে এদিকে ঘুরবে, ঘুরে এদিক দিয়ে অ্যাড হবে হচ্ছে ফানির লাইন, এদিক দিয়ে হোল হয়ে হচ্ছে বাইরের সাইডে চলে যাবে। আর বাইরের সাইডে হচ্ছে আমরা এখানে আউটডোর যে ইউনিট বাইরের সাইডে হচ্ছে সেট করে রাখা হয়েছে, এদিক দিয়ে সুন্দরভাবে হচ্ছে এটা এদিকে চলে যাবে। সিঙ্গার 2 টনের এসিতে 5/8 এবং 3/8 ইঞ্চি সাইজের হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করতে হবে। এখানে হচ্ছে কমিউনিকেশন কেবল এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে র্যাফিং করে নিই, অথবা সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নেব। আর প্যানাসোনিক যে এসি সেটা হচ্ছে আমরা পুরো ইউনিটটাকে হচ্ছে ভ্যাকুয়াম করে নেব। এসিটার ভ্যাকুয়াম একটা সমাপ্ত হয়ে গেলে অতঃপর এটা হচ্ছে আমরা রেফ্রিজারেন্ট যেটা সেটা হচ্ছে রিফিল করে নেই। রিফিল করার পর হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে কাজ করছে। এটা আর 410 ছিল রেফ্রিজারেন্ট, এটা হচ্ছে আমরা 130 PSI পর্যন্ত হচ্ছে রানিং প্রেশার রাখি, পারফেক্টলি হচ্ছে এটা কাজ করছে। আর হোল যেটা আমরা বন্ধ করে দিই। সিঙ্গার এসিটিতে আর 410 রেফ্রিজারেন্ট আমরা রিফিল করে নেই। এটা 2 টনের এসি ছিল, পারফেক্টলিভাবে হচ্ছে এটি কাজ করছে। রেফ্রিজারেন্ট রিফিল করা হলে সাইডের যে কাভার সেগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে দেই। আউটডোর সাইডের কাজ আমাদের সম্পূর্ণ শেষ, অতঃপর হচ্ছে আমরা ভিতরে গিয়ে হচ্ছে এসিগুলো চালিয়ে এগুলো কুলিং যে পারফরমেন্স সেগুলো হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। এখানে প্যানাসোনিক ব্র্যান্ডের 2 টনের ইনভার্টার এসি হচ্ছে 3টি, আর সিঙ্গার ব্র্যান্ডের 2 টনের ইনভার্টার হচ্ছে 1টি। এখানে মোট 4টি ইনভার্টার এসি ছিল। প্যানাসোনিক ব্র্যান্ডের একটি এসির হচ্ছে সার্কিটের সমস্যা ছিল, পরে হচ্ছে এটা রিপেয়ার করা সম্ভব হয়নি, তাই হচ্ছে কাস্টমার এখানে নতুন যে এসি সেটা হচ্ছে মসজিদে লাগিয়ে নেন। মসজিদের এক পাশে হচ্ছে 2 টনের প্যানাসোনিক 2টি এসি সেট করা, আর আরেক পাশে হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের একটি এবং প্যানাসোনিক ব্র্যান্ডের একটি এসি হচ্ছে সেট করা। সিঙ্গার এসি থেকে যে পারফেক্টলি যে কুলিং সেটা বের হচ্ছে, পাশে হলো প্যানাসোনিক ব্র্যান্ডের 2 টনের ইনভার্টার এসি। প্যানাসোনিক এসিটি চালু হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে এটার 4টি এসির মধ্যে 3টি এসি ঠিকভাবে কাজ করছে, প্যানাসোনিকে একটি এসি ঠিকভাবে কাজ করছে না। এখানে ডিসপ্লের যে টাইমার যে এলইডি সেটা হচ্ছে ব্লিঙ্কিং করছে। তো এখানে হচ্ছে কমিউনিকেশন যেটি সেটি ফল্ট হয়েছিল, এই কারণে হচ্ছে এটি ঠিকভাবে ফিডব্যাক দেয়নি। অথবা যে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা ঠিকভাবে কানেকশন করে নিই, পারফেক্টলি হচ্ছে এটি কাজ করছে। মসজিদের রিকনস্ট্রাকশন এবং সার্ভিস পাইপ চুরি হয়ে যাওয়ার পর দীর্ঘদিন যাবত এসিগুলো বন্ধ ছিল, ফাইনালি হচ্ছে এসিগুলো আমরা ফুল ওকে করে দিই, পারফেক্টলি হচ্ছে এগুলো কাজ করছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।